ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হরর পডকাস্টে। আপনাদের জীবনেও এরকম কোনো প্যারানরমাল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। তো এবার সরাসরি আজকের ঘটনায় যাওয়া যাক। সো লেটস রোল দ্য ইন্ট্রো। ভয় নয়, অনুভব করুন। Welcome back to the channel. হ্যাঁ, হ্যালো। হুম তো তুই বলছিলিস আগের দিন একটা ঘটনা ফোর্থ এপিসোডে যেটা হ্যাঁ। তোর বান্ধবীর ওটার কিছু ঘটনা বাকি ছিল, তুই বলছিলিস আজকে সেটা শোনাবি দর্শকদের। হ্যাঁ, হ্যাঁ। তো এটা বেসিক্যালি এপিসোড 2 যেটা বলছি আর কি, তো যেটা ব্ল্যাক ম্যাজিকের যেটা ছিল আগে 14। তো স্টার্ট করি। এবার তোকে তো বলেছিলাম আগের যে ওই যিনি ব্রাহ্মণটা ছিলেন, তো ব্ল্যাক ম্যাজিক করতো। আর হঠাৎ করেই উনি এবার ঘুরতে গিয়ে বর্ধমানে উনি মারা যান হঠাৎ করে। হুম। তো এবার তুই জানিস হয়তো যে মারা যাওয়ার মানে পরে মানে আর কি এরকম আছে যে কি এরকম টাইপের দোষ থাকে, মানে দোষ পায় এরকম সামথিং। শুনেছি। হুম হুম হুম। তো এবার ওদের বাড়ির লোক, মানে ওই যে ব্রাহ্মণটা, ওদের বাড়ির লোক বলেছে নাকি মানে যখন কাজ ফাজ হচ্ছিল হ্যাঁ। আর কি শ্রাদ্ধের, তো ওরা বলেছিল নাকি এই উনি 5টা দোষ পেয়েছেন। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো এবার ঠিক আছে, এবার দোষটা কি হয়েছে, কাটানো হয়নি। কাটাতে হয় জানিস। হ্যাঁ 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 তো এবার দোষ কাটানো হয়নি। এবার গেছে, শ্রাদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। কয়েকদিন পর এবার প্রবলেম আবার শুরু হয়েছে। প্রবলেমটা কি, আমাকে ওই বান্ধবীটা বলছে যে ওকে বলতে বললাম বাট এলো না, কি বলবো আর। উম, তো হুম হ্যাঁ, তো এবার ও বলছে যে মানে ও, তোকে তো বলেছিলাম যে পাশেই বাড়ি ছিল ওদের, তো পাশাপাশি হ্যাঁ বাড়ি। হ্যাঁ 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 এবার দেখছে যে আহ, ওই সন্ধ্যের দিকটা করে, ঠিক আছে, ওই আর কি রাতেই বলতে পারিস, ওই 7টার পর, যে ওদের ছাদে কেউ কি একটা কালো একটা মানে কেউ মানে কোনায় বসে আছে ওদের ছাদে। আচ্ছা। হুম হুম। মানে কালো একটা এই অবয়ব টাইপের কিছু একটা বসে আছে ছাদে। তোকে সেই বলেছিলাম কি ওই যখন ও বেঁচে ছিল তখন ওই সেই কিসব করতো ছাদে উঠে কার্যক্রিয়া। হ্যাঁ 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 হুম হ্যাঁ হুম হ্যাঁ হুম। তো পুরো ওরকম টাইপের কেউ বসে আছে একটা ছাদে, পুরো ওরকম হুম সিমিলার টাইপের, রাত হলেই। হুম এবার ও বুঝতে পারছে না কে বসে আছে। আর ও ভেবেছে যে, ওরা ভেবেছে যে উম এই ওদের তো ছেলে ছেলে আসে, তো হয়তো ছেলে মানে ওই ওদের বাড়ি আর কি, ওর মানে ওর মেয়ের আর কি যে বর, ও করতো হুম আর কি সব পুজো আচ্ছা আর কি। হ্যাঁ, হুম 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 ভেবেছে যে ওই হয়তো করছে আবার কি সব। কিন্তু না, ওরকম তো মানে কাজ করতো বাইরে, তো ও তো এই টাইমে তো নেই এরকম তো। তখন তো থাকে না বাড়িতে, তো কে হতে পারে এটা। তো এবার ঠিক আছে, ও চলে এসছে নিচে, ও বুঝতে পারছে না কে। উম, তারপরে আবার নেক্সট দিন ওরকম সেম আবার ওরকম বসে আছে। এবার ঠিক আছে, চলতে থাকতে চলতে থাকতে এবার কি হয়েছে, উম, একদিন আহ, ও বলছে, মানে বান্ধবীটা বলছে, ঠিক আছে, হ্যাঁ 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 বুঝতে পারছি, বল। বান্ধবীটা বলছে যে ওদের আহ, ছাদে কেউ আহ ইয়ে মারছে আর কি, যে পাথর হয় না, পাথর। হ্যাঁ হ্যাঁ হুম। তো রাত্রেবেলায় দেখছে ওদের বাড়ির ছাদে কেউ পাথর ছুঁড়ে মারছে ওরকম। এই পাথর ছুঁড়ে মারলে আওয়াজ হয় না ছাদে। হ্যাঁ 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 তো ওরকম
আওয়াজ হচ্ছে ছাদে। তো হঠাৎ করে অত রাত্রেবেলা কি এরকম আওয়াজ করছে বুঝতেও পারছে না। এরকম খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে পাথর মারার। তো এবার ছাদে উঠে দেখেছে যে ছাদে তো কেউ নেই আর কোনো পাথরও নেই, ঠিক আছে? এরকম পাথর মারলে তো পাথরের কোনো টুকরো পড়ে থাকতো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। কি তো ছিল ওগুলো? কিছুই ছিল না, এদিকে দেখে কিছুই নেই, পুরো ছাদ পুরো ফাঁকা, কিছু নেই। আচ্ছা। হুম হুম। আর একটা কথা বলে রাখি, তোর ওরা না মানে ছাদে আর কি অনেক ফুল গাছ লাগাতো আর কি, ঠিক আছে? হুম হুম তো দেখেছে যে ওই ওই তোর যে যেটা বললাম আর কি পাশে ওই যে ব্রাহ্মণটার বাড়িটা ছিল, হুম তো ওদের পাশে যেই ওদের সাইডে যেই গাছগুলো ছিল, ঠিক আছে? তো ওই ফুল গাছগুলো মানে দেখছে যে এক ধারে পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে, ঠিক আছে? হুম। তো তারপর? হ্যাঁ মানে পড়ে আর কি মানে পুরো পড়ে পুরো একদম ভেঙে গেছে পুরো। তো ওরাও বুঝতে পারছে না হঠাৎ করে কে কি এরকম করছে আর কি, কেউ মানে শয়তানি করে করছে নাকি ইচ্ছা করে আর কি ভয় দেখানোর জন্য। তারপর এরকম চলতে থাকছে, এরকম প্রায়ই এরকম আওয়াজ হতো ছাদে কিছু পড়ার, ভাঙার। এবার উম, হ্যাঁ আরেকদিন হয়েছে কি, আহ ও মানে ওই বান্ধবীটা একদিন রাত্রেবেলায় ওর ওকে আহ ওদের বাড়ির জানলা থেকে কেউ এরকম ডাকছে ওকে, ঠিক আছে? হুম মানে ওই উম, ওর গলা করে মানে ওই যে ব্রাহ্মণটা ছিল ওর গলাতে ডাকছে ওকে, বান্ধবীটাকে। হুম 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 হুম। তো আর তো পুরো মানে পুরো ভয় পেয়ে গেছে যে ও তো মারা গেছে, তো কোত্থেকে ও ডাকছে, ঠিক আছে? দিয়ে বাইরে মানে জানলা খুলে দেখে কেউ নেই, ঠিক আছে? আম, তারপর উঠে পরের দিন সকালে বাড়িতে জানাই যে এরকম এরকম ব্যাপার। তো এবার গিয়ে ও তো মানে ওরাও বুঝতে পারছে না, ভয় আছে কি হচ্ছে। এরকম ছাদে একবার ডাকছে, একবার আওয়াজ হচ্ছে, একবার এরকম ডাকছে ওকে রাত্রেবেলা। তো ওদের বাড়ি গিয়ে বলে মানে পাশে ওই আর কি ব্রাহ্মণটার আর কি বাড়িতে গিয়ে বলে যে এরকম এরকম আপনারা কিছু করছেন? বলছে না। দিয়ে বলছে যে আমাদের বাড়িতেই প্রবলেম হচ্ছে। তো ওদের বাড়িতে গিয়ে শুনে ওদেরও নাকি প্রবলেম হচ্ছে বাড়িতে, ঠিক আছে তো? আচ্ছা। মানে ওই ব্রাহ্মণটার বাড়িতেও প্রবলেম হচ্ছে। হুম মানে অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা, তোর দোষ তো কাটেনি, কাটানো হুম হয়নি। হুম 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 তো এবার ওর ওর মানে আত্মাটা এখনো আছে, প্রেজেন্স আছে, ঠিক আছে? হুম এখনো মানে ওদের চারিপাশে মানে ওদের মানে পাড়াতে বল বা ওদের মানে যেখানে থাকে আর কি ওদের বাড়িতে ওখানে ওইদিকে ওখানেই ঘোরাফেরা করে। তো এবার বলছে যে মানে ওই যে ব্রাহ্মণটার যিনি ওয়াইফ ছিলেন আর কি, ঠিক আছে? হুম তো হুম। ও উম, গিয়ে দেখে যে ওর ওয়াইফের পা ভেঙে গেছে। আচ্ছা, কি হ্যাঁ করে? হ্যাঁ, পা ভেঙে গেছে, বোঝ। ঠিক ছিল, হঠাৎ করে দেখছে পা গিয়ে ভেঙে গেছে। এবার মানে কোথাও থেকে তো পড়বে বা কিছুতে ধাক্কা লাগবে তবেই না পা ভাঙবে। হুম হুম, এবার ওটাই তো বলছি আমি, শোন। দিয়ে উম, দিয়ে জিজ্ঞেস করে যে ওদের বাড়ি গিয়ে মানে ওই বান্ধবীটার মা গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনার পা এরকম ভেঙে গেছে কেন, হঠাৎ করে কি হলো? বলছে যে আমার বর মানে ওই মানে ব্রাহ্মণটার কথা বলছি যে মারা হুম গেছে। হুম বলে যে আমার বর আমাকে সিঁড়ি দিয়ে ওঠার সময় ধাক্কা মেরে ফেলে দিয়েছে,
ঠিক আছে? তারপর? তুই ভাব একজন মারা গেছে, তো সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, বোঝ তাহলে। হ্যাঁ। তো তো মানে ওর মা তো মানে বান্ধবীটার মা তো অবাক হয়ে গেছে যে ও তো মারা গেছে, তো কোথা থেকে আসবে আবার, তাই না? দিয়ে জিজ্ঞেস করছে তো এরকম, তো উনি তো মারা গেছেন, তো উনি কি করে আসবেন, আবার কি করে ধাক্কা মারবে? যে না, উনি আছেন, আহ আর রোজ আসে নাকি রাত্রেবেলায়, ওই সন্ধ্যের দিকটা করে নাকি রোজ আসে, ঠিক আছে? তো রোজ আসে, আর তোকে বলেছিলাম না ওই যে ছাদে, ওর ছাদে, বান্ধবীটার বাড়ির ছাদে যে আওয়াজ সব হতো, পাথর মারার সব, গাছপালা সব ভেঙে যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ও, বলেছিলিস। হ্যাঁ, ওই টাইমটা করে বলতো ও আসে, মানে ওই ব্রাহ্মণটার আত্মা বল বা কিছু বল, যেটাই বল না কেন, আসে। দিয়ে আহ তো ওই দিন দিন ওই ওনার ওয়াইফই একদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় নাকি আহ ওকে একদম সামনে দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে নিচে, ঠিক আছে? পুরো একদম নিচে, পুরো ওর পা ফা ভেঙে গেছে ওনার ওয়াইফের। তো বলছে নাকি দিয়ে নাকি ওকে, মানে ওনার ওয়াইফকে নাকি বলেছে যে উম, তোমাকেও নিয়ে যাব আমি আমার সাথে, এরকম বলেছে। আচ্ছা। হুম হুম। তো উম, এরকম প্রায়ই ওদের বাড়িতে মানে এখনো স্টিল এখনো কন্টিনিউ হচ্ছে এই আচ্ছা, জিনিসটা। এখনো কিছু ঠিক হয়নি? এখনো কিছু ঠিক হয়নি। এবার ওদের বাড়িতেও প্রবলেম চলছে এখনো, মানে ওই বান্ধবীটার বাড়িতেও প্রবলেম চলছে, ওরকম ছাদে রোজ আওয়াজ হচ্ছে। তো এখন ওরা ভাবছে যে নতুন কোথাও শিফট হবে, ঠিক আছে? মানে ঘর এখনো দেখছে ঠিকঠাক হয়েছে, বলছে অন্য কোথাও শিফট হয়ে যাবে, টিকতে পারছে না ওরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই তো, এ তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, এইভাবে তো আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিনই বা থাকবে? তুই ভাব একজন মানে মারা গেছে, এরকম ওনার ওয়াইফকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, আর তারপর আবার মানে রীতিমতন মানে থ্রেট দিচ্ছে যে এরকম তোমাকেও নিয়ে যাবো আমার সাথে। সেটাই তো। হুম হুম। তো এই ছিল আজকের ঘটনা, মানে এটাই আর কি, শেষ এপিসোড। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি আমাদের কমেন্ট সেকশানে জানান। আর নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করুন ডেসক্রিপশানে দেওয়া ইমেল অ্যাড্রেসে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। ভয় নয়, অনুভব করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বাই।